বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে স্মার্টফোন গিফট প্রোগ্রামের আজকের এই অ্যাডমিশন ইংলিশ ফ্রি ক্লাসের দ্বিতীয় ক্লাসে। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ থেকে আজকের ক্লাসে জয়েন হয়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের একদম প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি স্থান থেকে তোমরা জয়েন করেছো, বাট একটু ভাইকে কমেন্টস করে জানিয়ে দিতে হবে কে কোথায় থেকে জয়েন করেছো এবং আজকের লাইভটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা, এটি কমেন্টস করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই গতকালকের মতোই আজকে সেম যে কাজটি আমরা করব সেটি হচ্ছে যে আমরা আজকে অনেকে কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাক্টিভিটির এক্সামটি দিয়েছি। তো তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশনের আমাদের ক্লাস টেস্টগুলো দিবা, তোমাদের প্রত্যেকটি ক্লাস টেস্টে আমরা কিন্তু দুই একটা কোশ্চেন তোমাদের পড়ার বাইরে থেকে দিব। যেমন গতকালকে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন হয়েছে, ভাইস ভার্সা থেকে একটা প্রশ্ন হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলি নাই। এই ধরনের মানে তোমাকে কিন্তু আমি যা পড়াবো তার থেকে কিন্তু তোমাকে এগিয়ে থাকতে হবে। এগিয়ে না থাকলেও চিন্তা চেতনায় তোমাকে এগিয়ে থাকতে হবে না, আমি তো পিছিয়ে আছি, আমাকে আরো জানতে হবে, এই টেন্ডেন্সি তোমার ভিতরে কাজ করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো আজকে আমরা যেটি টপিকসটি পড়াবো সেটি হচ্ছে পজিটিভ ভার্ব। অলরেডি তোমরা কিন্তু এটি জেনেছো এবং জেনেই ক্লাসে এসেছো। সো আমরা আজকে পজিটিভ ভার্বের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম শেষ করে ফেলবো। সো যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এই যে 01936891481 ক্লাসটি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট এই নাম্বার হোয়াটসঅ্যাপে দিলেই আমি এক্সামের প্রশ্নের লিঙ্ক পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা দিতে পারবা আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এছাড়া তোমাদের জন্য স্পেশাল একটি গিফট রয়েছে, সেটি হচ্ছে তোমাদের জন্য আমরা একটি গিফট সাজিয়েছি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের ইংরেজির প্রশ্নের সমাধান সহ তোমাদের জন্য পিডিএফ রেডি করেছি। আরেকবার বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান সহ পিডিএফ রেডি করেছি। তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট এই নাম্বারের হোয়াটসঅ্যাপে দিবা, তাদেরকে আমরা সেই 10 বছরের প্রশ্নের পিডিএফ দিয়ে দিব। এতে করে তোমার কি হবে, এতে করে তুমি বিগত সালে 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা যে কিভাবে প্রশ্ন হয়, কোথায় থেকে প্রশ্ন হয়, কোন টপিকসগুলো আসে। তাহলে তোমার মোটামুটি পথ চেনা এবং জানা হয়ে যাবে। কথা আর না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের নির্ধারিত টপিকস পজিটিভ ভার্বের উপরে। একটু সবাই আমাকে শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, তারপর আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসে চলে যাব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? মাঝার সবাই একে ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও। ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। ওকে, দ্রুত ভাইয়া মাঝার দ্রুত শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। কই কই সবাই ভাইয়া, আমরা গতকালকে থেকে কিন্তু আজকে বেশি থাকতে হবে, কারণ আজকের টপিকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। বলেছি আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে পড়াবো পজিটিভ ভার্ব, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিচ্ছি। সবাই একটু পড়ে নাও ঠান্ডা মাথায়। সবাইকে খাতা কলম রেডি? ভাইয়া বলেছে আজকে বুং বাং করলে হবে না, প্রথম 10 থেকে 15 মিনিট একদম ঠান্ডা মাথায় বুঝতে হবে, তারপর যেখান থেকে প্রশ্ন দেখ না কেন তোমাকে তুমি সলভ করতে পারবা ইনশাল্লাহ। চলো, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব পজিটিভ ভার্ব জিনিসটি কি, এটি বোঝানোর আগে আমরা মূল আলোচনায় চলে যাব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু এদিকে তাকাও। আমি যদি তোমাকে বলি যে, সবাই একটু খেয়াল করতে হবে, একদম যতজন আছি সবাই। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে আমি খাই, এটার ইংরেজি কি বলো তো আমাকে একদম প্লিজ, সবাই সুন্দর করে লিখো। ভাইয়া বুঝাতে বেশিক্ষণ লাগবে না, এর আগে আমি তোমাদের থেকে আগে জানতে চাচ্ছি। আমি তোমাকে বললাম আমি খাই, এটার ইংরেজি কি বলো তো? আমি খাই। ভাইয়া ঠান্ডা মাথায় সুন্দর করে আস্তে আস্তে লিখো। ভাইয়ের বুঝাতে আল্লাহর রহমতে বেশিক্ষণ লাগবে না। আমি খাই, এটার ইংরেজি কি বলো তো?
সবাই ভাইকে বলো এটার ইংরেজি কি? প্রত্যেকে এটার উত্তর পেরেছ, আই ইট। প্লিজ আমি যা লিখি তোমরাও তা লিখবা, দেখবা ভাইয়া বুঝাইতে অল্প কতক্ষণ লাগবে। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম আমি খাওয়াই, আমি খাওয়াই, এটার ইংরেজি কি বলো তো? এই যে করোনা কালে তোমরা অনেককে খাওয়াচ্ছ, তা আমি নিজে খাই, আই ইট, আমি আরেকজনকে খাওয়াচ্ছি, এটির ইংরেজি কি হবে দেখি বলো তো আমাকে, দ্রুত বল ভাইয়া। আমি খাওয়াই, এটির ইংরেজি কি হবে বলো? সবাই বলতে হবে ভাইয়া আমি খাওয়াই, আরেকজনকে খাওয়াচ্ছি। ওকে ঠিক আছে, দেখি কে পারো, তার জন্য থাকবে কেয়ার কসমেটিক্স সৌজন্যে গিফট হ্যাম্পার। ওকে দ্রুত বলতে হবে ভাইয়া আমি খাওয়াই, এটির ইংরেজি কি হবে? সুরাইয়া বলেছে আই মেক ইট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা ইংরেজি হবে আই ফিড। সবাই লেখো, আমি বড় হাতে দিয়ে লিখলাম, হ্যাঁ আই ফিড, আমি খাওয়াই। আপাতত তোমরা অনেকেই এই জিনিসটি জানো না যে আমি খাওয়াই আসলে এটার ইংরেজি কি হতে পারে, আই ফিড। আচ্ছা এই জিনিসটি যেহেতু তোমরা জানো না, আমাকে জাস্ট হচ্ছে ভাইয়া তোমরা 10 থেকে 15 মিনিট সময় দাও, কখন আর কোনো কিছু মুখস্থ করা লাগবে না। আমি তোমাকে বললাম আমি শিখি, এটার ইংরেজি কি বলো তো ভাইয়া? সবাই আমাকে বল ভাইয়া আমি শিখি, আমি শিখি, এটার ইংরেজি কি বলো তো আমাকে? আমি শিখি, এটার ইংরেজি কি বলো তো? আমি নিজে শিখি আর কি, আমি শিখি, বল এটার ইংরেজি কি? আচ্ছা ঠিক আছে, মিফতাহুল জান্নাত সাদ্রি, থ্যাংক ইউ। আমি শিখি, এই যে তোমরা অনেকে উত্তর দিয়েছো আই লার্ন, আই লার্ন মানে আমি নিজে শিখি, লার্ন। আচ্ছা এবার আমি তোমাকে বলছি আমি শিখাই, আচ্ছা আমি শিখাই, এটার ইংরেজি কি হবে বলো তো? আমি শিখাই, আমি মানে আমি তো এই যে মনে করো আমি এখন একটু আগে আমি নিজে শিখছি, এখন আমি তোমাদেরকে শিখাচ্ছি, তো আমি যে শিখাচ্ছি এটার ইংরেজি কি বলো? আমি শিখাই, এটার ইংরেজি কি হবে বলো তো? না ভাইয়া এটা ইংরেজি হবে টিচ। যেমন তোমরা বলো তো গালিবে টিচার, আই টিচ, ইয়েস হয়েছে, আই টিচ, চমৎকার উত্তর দিয়েছো ভাই, আই টিচ। আরেকটা শব্দ লিখবো আমি, আই টিচ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন নিজে খাই আই ইট, আমি যখন আরেকজনকে খাওয়াই আই ফিড। আচ্ছা আমি যখন নিজে শিখি আই লার্ন, আমি যখন আরেকজনকে শিখাই আই টিচ। আচ্ছা এইবার আমি যদি তোমাকে বলি যে আমি জানি, আমি জানি, এটির ইংরেজি কি হবে বলো তো? আমি জানি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি জানি, এটির ইংরেজি আই নো। আমি জাস্ট তোমাদের থেকে বোঝাতে চেষ্টা করছি আর কি বিষয়টি। এবার আমি যদি তোমাকে বলি আমি জানাই, আমি জানাই, আমি নিজে জানলে নো, যখন আমি আরেকজনকে জানাই তখন কি হবে বলো তো? পারবা কেউ একজন? ইয়েস আই ইনফর্ম, আই ইনফর্ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুন্দর করে বুঝবা, এই যে এখানে সুন্দর করে সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এখানে ফিড একটা পজিটিভ ভার্ব, এখানে টিচ একটা পজিটিভ ভার্ব, ইনফর্ম একটা পজিটিভ ভার্ব। এখন তুমি বলবা ভাইয়া পজিটিভ ভার্ব কি? প্রশ্ন তোমার সেটা না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন অন্যকে দিয়ে কোনো কাজ করি অথবা অন্যকে কোনো কাজ করিয়ে দিই, সেটি হচ্ছে অন্যকে দিয়ে, সুন্দর করে বুঝবা পজিটিভ ভার্ব কি? অন্যকে দিয়ে যখন আমরা কোনো কাজ করিয়ে নিই অথবা অন্যকে যখন আমরা কোনো কাজ করিয়ে দিই, এই করিয়ে নিই অথবা করিয়ে দিতে যে জিনিসগুলো বা যে ভার্বগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। বুঝনে আরেকবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজেরটা তো নিজেরটা নিজে করি, নিজে সব কিছু ঠিক আছে, কিন্তু আমি যখন অন্যকে, সুন্দর করে বুঝবা, অন্যকে কোনো কাজ করিয়ে দিই অথবা অন্যের মাধ্যমে কোনো কাজ করিয়ে নিই, বলো ভাইয়া অন্যকে কোনো কাজ করিয়ে দিই, 3 বার আমার সাথে বলো, অন্যকে কোনো কাজ করিয়ে দিই, হয়নি সব আবার বলতে হবে, বলো ভাইয়া অন্যকে কোনো কাজ করিয়ে দিই অথবা অন্যের মাধ্যমে কোনো কাজ করিয়ে নিই,
এই করিয়ে দিতে, অন্যকে করিয়ে দিতে, অন্যর মাধ্যমে করিয়ে নিতে যে ভার্বগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এই পর্যন্ত আমি বুঝাতে পেরেছি যে অন্যকে করিয়ে দিতে, অন্যর মাধ্যমে করিয়ে নিতে, এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। যে ভার্বগুলো হয় এখানে, এই যে ভাইয়া টিচ পজিটিভ ভার্ব, ইনফর্ম পজিটিভ ভার্ব, ফিড পজিটিভ ভার্ব। এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ভাইয়া এই যে লার্ন, এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে টিচ। লার্ন, সুন্দর করে বুঝবা, লার্ন এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে টিচ। নো, এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে ইনফর্ম। ইট, এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে ফিড। এইবার যদি আমি তোমাকে ভাইয়া এই কথাটা বলি যে আমি বুঝি, বলো ভাই আমি বুঝি, এটার ইংলিশকে বলো তো, আমি বুঝি, বলো আমি বুঝি, আমি বুঝি। এটার ইংরেজি কি দেখে তোমরা লেখো তো, আমি বুঝি, আমি নিজে নিজে বুঝি, বলো তো এটার ইংরেজি কি? এটার ইংরেজি আমরা সবাই জানি আই আন্ডারস্ট্যান্ড। এইবার যদি আমি তোমাকে বলি যে আমি বুঝাই, আমি আমি বুঝাই, এটার ইংরেজি কি বলো তো ভাইয়া? এটার ইংরেজি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় গিয়ে এখন আমরা আটকে যাব, এই জায়গায় গিয়ে এখন আমরা আটকে যাব। আটকাবো কিভাবে? যে আটকাবো কিভাবে, বিষয়টি হচ্ছে যে ভাইয়া লার্ন এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে টিচ। নো, এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে ইনফর্ম। ইট, এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে ফিড। আমি আর বেশিতে যাব না, মানে কম বলে সুন্দর করে বুঝিয়ে দিতে চাচ্ছি। কিন্তু ভাইয়া এই আন্ডারস্ট্যান্ড যে ভার্বটা আছে, এই ভার্বটার পজিটিভ ভার্ব নেই। কি বলছি বুঝে গেছে? এই যে আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝাই, আমি অন্যকে বুঝাই, আমি বুঝাবো, আমি, মানে এই যে এই আন্ডারস্ট্যান্ড যে ভার্বটা আছে সে ভার্বটার পজিটিভ ভার্ব নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের প্রশ্ন, এই জায়গায় আমাদের প্রশ্ন, এবং এই জায়গা থেকে আমরা শিখবো। তাহলে ভাইয়া সবাই একটু শিখি যে ভাইয়া ইট, এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে ফিড। কিন্তু ভাইয়া লার্ন, এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে টিচ। ওকে। নো, এই ভার্বটার পজিটিভ ভার্ব হচ্ছে ইনফর্ম। কিন্তু ভাইয়া এই যে আন্ডারস্ট্যান্ড, এই ভার্বটার তো পজিটিভ ভার্ব নেই। এখন যে ভার্বগুলোর পজিটিভ ভার্ব নেই, পজিটিভ ভার্ব কি? অন্যকে কোনো কাজ করিয়ে দিতে অথবা অন্যের মাধ্যমে কোনো কাজ করিয়ে নিতে যে ভার্বগুলো, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই আন্ডারস্ট্যান্ড যে ভার্বটা আছে এটা পজিটিভ ভার্ব নেই। আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি বুঝাই, এই জিনিসটার পজিটিভ ভার্ব নেই। যেই সকল ভার্বের পজিটিভ ভার্ব নেই, যে সকল ভার্বের পজিটিভ ভার্ব নেই, সেটা আমরা কিভাবে মানে তৈরি করব, সেটা আমরা 5টা শব্দ দিয়ে তৈরি করব। সবাই লিখে ফেলি ভাইয়া, সবাই বলো মেক, লেট, হ্যাভ, গেট এবং হেল্প। এই 5টা শব্দ দিয়ে আমরা তৈরি করব। এই মূল আমাদের পড়া হচ্ছে এইটা। আমার মনে হচ্ছে আমি বুঝাতে পেরেছি। এইবার আমরা দেখবে একদম সহজ, 2 থেকে 3 মিনিট লাগবে। আবার বলছি, সবাই বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাকে বলছি ইট ভার্বের পজিটিভ ভার্ব হচ্ছে ফিড। তুমি বলবা পজিটিভ আবার কি? অন্যকে কোনো কাজ করিয়ে দিতে বা অন্যের মাধ্যমে কোনো কাজ করিয়ে নিতে। যেমন আমি খাওয়াই, আমি শিখাই, আমি জানাই, এই অন্যকে, অন্যকে এই অন্যের যে ব্যাপার সেপার। তো ইংরেজিতে কিছু ভার্ব আছে যেগুলোর পজিটিভ ভার্ব আছে, অনেক ভার্ব আছে যেগুলোর পজিটিভ ভার্ব নেই। সেগুলোর জন্য আমরা কিভাবে বাক্য তৈরি করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল ভার্বের পজিটিভ ভার্ব নেই সেগুলোর বাক্য আমরা তৈরি করব 5টি শব্দ দিয়ে। সবাই দ্রুত সুন্দর করে লিখে ফেলো 5টি। বলো মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এবার আমরা 3 মিনিট এটা মুখস্থ করব। গালিব ভাইয়া বলেছে যে সকল ভার্বের পজিটিভ ভার্ব নেই সেগুলো আমরা কিভাবে তৈরি করব, সেগুলো মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। সবাই বারবার বারবার বলো মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। ওকে ভাই, সবাই দ্রুত ভাই, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। মুখস্থ হলে আমাকে বলে যাবে মুখস্থ হয়ে গেছে। আমি বলেছি চ্যালেঞ্জ দিয়ে পড়াবো, জীবনও আর ভুলবে না। বলো ভাই মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। সবাই দ্রুত ভাই, সবার মুখস্থ হলে আমাকে বলে যাবে মুখস্থ হয়েছে। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। সবাই দ্রুত ভাই, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প।
মেক লেট হ্যাভ গেট হেল্প। এবার আমি তোমাকে বলি ভাইয়া আমি বুঝি, বলো। এবার আমরা মূল পড়াতে চলে যাব। আমি বুঝি, আমি বুঝি, এটির ইংরেজি কি? আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমি যদি তোমাকে বলি আমি বুঝাই বা আমি তোমাকে বুঝাই, আমি তোমাকে বুঝাই, এটির ইংরেজি কি হবে? বলো। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এই আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো ভাই খেয়াল করো, তাহলে আমি তোমাকে যেটা বোঝাতে চেষ্টা করছি যে আমি বুঝি। এই যে আন্ডারস্ট্যান্ড যে ভার্বটা তুমি দেখতে পাচ্ছ, এই ভার্বটার কিন্তু পজিটিভ ভার্ব নেই। যখন দেখবে যে কোনো ভার্বের পজিটিভ ভার্ব নাই, সেটাকে আমরা পজিটিভে যখন তৈরি করবো তখন 5টা শব্দ দিয়ে। মেক, বলো মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এবার আমি তোমাকে যদি তুমি বলো যে ভাই বাংলাতে সুন্দর করে বুঝিয়ে দিন, যেহেতু তোমাদের রিটেন পার্ট আছে, সেদিকে না গিয়ে আমি এখন তোমাদেরকে মূল অল্প কতক্ষণে বুঝাই দিব, এরপর দেখবে তোমরা সব পারবা। বাট আমরা বাংলাতে এখন আর তৈরি করবো না। এই যে ভাই আমি তোমাকে বুঝাই, এই যে মেক দিয়ে তৈরি করছি। এখন তোমাদের মূল পয়েন্ট, পরীক্ষাতে তোমাদের কি আসবে সুন্দর করে বুঝো। এই মেক, এটা তো হচ্ছে পজিটিভ ভার্ব, এটার পরে এই যে অবজেক্ট হবে। বলো ভাইয়া পজিটিভ ভার্ব, বলো মেক তো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পর অবজেক্ট হবে। অবজেক্টের পরে যে ভার্বটা, এই ভার্বটার কোন রূপ হবে, এটাই হচ্ছে পজিটিভ ভার্বের মূল পড়া। আমি কি বুঝাতে পেরেছি? আরেকবার বলি, মেক হচ্ছে পজিটিভ ভার্ব, এরপর একটা অবজেক্ট হবে আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, মানে আমি তোমাকে বুঝাই। মেক হচ্ছে পজিটিভ ভার্ব, এরপর একটা অবজেক্ট হবে, অবজেক্টের পরে যে ভার্বটা হবে, এই ভার্বের রূপটা কি হবে, এটাই হচ্ছে পজিটিভ ভার্বের মূল পড়া। ভাইয়া তোমাদের পরীক্ষাতে আসবে এই পজিটিভ ভার্বের পর অবজেক্ট। বলো পজিটিভ ভার্বের পর অবজেক্ট, অবজেক্টের পরে এই যে ভার্বটা হবে, এই ভার্বটা কি ভার্বের মানে ভার্বের 1 হবে না ভার্বের 2 হবে না ভার্বের 3 হবে না কি হবে, এটাই হচ্ছে আমাদের মূল পড়া। আমি কি বুঝাতে পেরেছি? এবার আমরা সবাই দ্রুত লিখে ফেলবো। ওকে, আবার বলবো, বিসমিল্লাহ পড়ে আরেকবার বলবো। ভাইয়া মেক হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পর একটা অবজেক্ট থাকবে, ওই অবজেক্টের পরে যে ভার্বটা হবে, অবজেক্টের পরের ভার্বটার ফর্মটা কি হবে, এটাই হচ্ছে পজিটিভ ভার্বের মূল পড়া। এখন আমরা সেটা টেকনিকের মাধ্যমে শিখে যাব এবং আমরা প্র্যাকটিস শুরু করে দেব একটু পরে। ওকে, সবাই দ্রুত লিখে ফেলি ভাইয়া, সবাই দ্রুত লিখে ফেলি, টেকনিক বসের টেকনিক লিখে ফেলি। দেখছো মূল পড়া বুঝতে পেরেছো তো না? এখন তাইলে সবাই আমরা লিখে ফেলি টেকনিক। প্রথমে লেখো ভাই, সবাই দ্রুত লিখে ফেলি টেকনিক। ওকে, সবাই দ্রুত লিখে ফেলতে হবে টেকনিক, দ্রুত। সবাই বুঝছো না? ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ভাই। এবার খেয়াল করবে, মেক, মেক এবং লেট, এই দুইটার পরে তো ভাই আমি বলছি এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে তোমার অবজেক্ট একটা হবে, এরপর কিয়ামত পর্যন্ত ভাইয়া যে ভার্বটা হবে সেটা হবে ভার্বের বেস ফর্ম। সবাই দ্রুত মুখস্থ করে ফেলো, বলো মেক লেটের পরে যে অবজেক্ট হবে, অবজেক্টের পরে ভার্বটা হবে ভার্বের সবসময় বেস ফর্ম। সবাই দ্রুত এটা মুখস্থ করে আমাকে বলো, মেক লেট। দ্রুত দ্রুত বলো ভাইয়া, দ্রুত বলো, দ্রুত ভাইয়া। টেকনিক বলো, টেকনিক বলো। মেক লেট, মেক লেট পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে আমি অবজেক্ট দেখবো, অবজেক্টের পরে কিয়ামত পর্যন্ত যে ভার্বটা হবে সেটা হবে ভার্বের বেস ফর্ম। সবাই সাথে বলো, মেক লেটের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম, মেক লেটের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম, মেক লেটের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। হয়ে গেছে। মেক লেটের পরে তো একটা অবজেক্ট থাকবে, এরপরে যে ভার্ব সেটা কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। ওকে, সবাই দ্রুত দ্রুত মুখস্থ মেক লেটের পরে। এরপর যদি না পারো প্র্যাকটিস, কান ধরে দাঁড় করে রাখবো। আমি ক্লাস শেষে এগুলো বাংলাতে কিভাবে তুমি তৈরি করবে সেটা হচ্ছে কালকে যেভাবে আমি, তুমি, আমিও, তুমিও যে দেখাই দিছি এটাও দেখাই দিব, কোনো টেনশন নেই। বাট আমরা প্র্যাকটিসে চলে যাই আগে। বলো মেক লেটের পর কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। সবার মুখস্থ, সবার মুখস্থ। মেক লেটের পর কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম, মেক লেটের পর কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। ওকে, এবার হচ্ছে হেল্প। হেল্প, এই হেল্পের পরেও অবজেক্ট হবে, হেল্পের পরে একটা অবজেক্ট তো থাকবে, বুঝছো? এখন এই মূল এই ভার্বটা কি হবে, এটা ভার্বের বেস ফর্মও হবে অথবা 2+ ভার্বের বেস ফর্ম, দুইটাই সঠিক। ওকে, তাহলে ভাইয়া বলো মেক লেটের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম।
মুখস্থ হয়ে গেছে। মেক লেটের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। তাহলে হেল্পের রুল কি বলো? হেল্পের পরে তো অবজেক্ট থাকবে, এরপরে যেটা সেটা ভার্বের বেস ফর্মও হবে অথবা 2+ ভার্বের বেস ফর্মও হবে। টোটাল পজিটিভ ভার্ব কয়টা? 5টা। মানে আমাদের তো যে সকল ভার্বের পজিটিভ ভার্ব আছে সেটা তো আর পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে আসবে শুধু এই 5টা। তাই বলো মেক লেটের পরে কিয়ামত পর্যন্ত অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, আর হেল্পের পরে অবজেক্টের পরে ভার্বের বেস ফর্মও হবে অথবা 2+ ভার্বের বেস ফর্মও হবে। ভার্বের দুইটাই সঠিক, দুইটাই সঠিক ভাইয়া। ওকে, দুইটাই সঠিক ভাই, এটা সুন্দর করে লিখো, দুইটাই সঠিক। ভার্বের বেস ফর্ম অথবা 2+ ভার্বের বেস ফর্ম। বলো ভাইয়া ভার্বের বেস ফর্ম, সবাই এটা মুখস্থ হইলে আমাকে বলো, মুখস্থ না হইলে আমি আগাবো না। ভার্বের বেস ফর্ম অথবা ভাইয়া 2+ ভার্বের বেস ফর্ম, এটা দুইটাই সঠিক। হেল্পের পরে হেল্প, তুমি হঠাৎ করে দেখছো যে একটা বাক্যে হেল্প আছে, এরপর অবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম হবে অথবা 2+ ভার্বের বেস ফর্ম, দুইটাই সঠিক। ওকে, সবার এটা মুখস্থ, বলো সবার এটা মুখস্থ। ওকে, মুখস্থ বলো। তাহলে ভাই আর কয়টা বাকি আছে? মেক লেট হেল্প আর হচ্ছে হ্যাভ এবং গেট। মেক লেট হ্যাভ গেট হেল্প, মেক লেট হেল্প শেষ আর হ্যাভ এবং গেট আছে, হ্যাভ এবং গেট আছে। এবার ভাইয়া একটু মুখস্থ করো, মুখস্থ করো ভাইয়া, সবাই মুখস্থ করো, এবার মুখস্থ করো। বলো হ্যাভ এবং গেট, সবাই লিখে ফেল ভাইয়া, হ্যাভ এবং গেট। হ্যাভ এবং গেট লিখে একটু জাস্ট এমনি করে একটা লেখো। অবজেক্টটা হচ্ছে অবজেক্ট লেখো, এই অবজেক্ট, এখানে লেখো অবজেক্ট, এখানে লেখা অবজেক্ট হচ্ছে বস্তু, আর এখানে লেখা অবজেক্ট হচ্ছে ব্যক্তি। এখানে জাস্ট হচ্ছে একটু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে হ্যাভ গেট। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি তো হ্যাভ গেট দেখবা, হ্যাভ গেটের পরে অবজেক্টটা তাকে দাও, অবজেক্টটা যদি বস্তু হয় কিয়ামত পর্যন্ত হবে ভার্বের 3। এটা মুখস্থ করো, দ্রুত এটা মুখস্থ করো, আমি তোমাদের শেষে একদম মুখস্থ করে দেবো, সমস্যা নেই। বলো মেক লেটের পরে তো ভার্বের বেস ফর্ম, আর হেল্পের পরে ভার্বের বেস ফর্ম অথবা 2+ ভার্বের বেস ফর্ম, সেটা মুখস্থ শেষ। হ্যাভ গেটের পরে অবজেক্টটা যদি বস্তু হয়, হ্যাভ গেটের পরে অবজেক্টটা যদি বস্তু হয় 100% ভার্বটা হবে ভার্বের 3, ভার্বের 3। ওকে, বিশ্বাস করো রাসেল ভাই, এটা থেকে প্রশ্ন আসেই আসে। আমি যা পড়াবো, তুমি বিগত সালের প্রশ্ন তো তোমাদেরকে দিয়ে দিব, অ্যানালাইসিস করে দেখো কি অবস্থা, টেনশন করো না ভাই। আমি যেদিন যেটা পড়াবো পুঙ্খানুপুঙ্খভাবে সেটা সুন্দর করে ধরবা। হ্যাঁ, আগামীকাল ক্লাস আছে। আচ্ছা এবার আসো ভাইয়া, হ্যাভ গেটের পরে অবজেক্টটা যদি ব্যক্তি হয়, তাইলে 2 নিয়ম ভাইয়া, তাইলে 2 নিয়ম। তাইলে ভাইয়া হ্যাভের পরে হবে, হ্যাভের পরে অবজেক্ট যেটা মানে হ্যাভ হইলে, তখন হ্যাভ হইলে হবে ভার্বের বেস ফর্ম। ভাইয়া এটা একটু আলাদা করে লিখো, বিসমিল্লাহ পরে একটা আলাদা করে লিখো। হ্যাভ এবং গেটের পর অবজেক্টটা যদি ব্যক্তি হয়, ব্যক্তি, তখন হ্যাভের পরে হবে, হ্যাভের পরে মানে অবজেক্টের মানে ভার্বের বেস ফর্ম, আর গেটের পরে ভার্বটা হবে 2+ ভার্বের বেস ফর্ম। এটা একটু মুখস্থ করতে হবে তোমাকে। বিসমিল্লাহ পড়ে আবার খেয়াল করো, হ্যাভ এবং গেট, এটার পরে তুমি অবজেক্টের দিকে তাকাবা, হ্যাভ এবং গেট এটার পর অবজেক্টের দিকে তাকাবা। অবজেক্ট যদি বস্তু হয় ঠাস করে ভার্বের 3 দিয়ে দিবা। অবজেক্ট যদি ব্যক্তি হয়, তাহলে হ্যাভের পর হবে ভার্বের বেস ফর্ম, আর গেটের পর হবে 2+ ভার্বের বেস ফর্ম। মুখস্থ ভাই, বলো মুখস্থ, বলো মুখস্থ হয়ে গেছে, বলো সবার মুখস্থ হয়ে গেছে, মুখস্থ বলো। না ভাইয়া বুঝো নেই, হ্যাভ এবং গেটের পরে যদি অবজেক্টটা, হ্যাভ এবং গেটের পরে এখানে একটা প্যাচ আছে, অবজেক্টটা বস্তু হইলে হচ্ছে ভার্বের 3, আর যদি ব্যক্তি হয় তাহলে হ্যাভের পরে ভার্বের বেস ফর্ম, গেটের পরে হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম। বুঝাইতে পেরেছি? বলো ভাই বুঝাইতে পেরেছি? এবার তোমাদেরকে একটু দেখার পর আমরা প্র্যাকটিসে চলে যাব, কোনো টেনশন নেই ভাই। একটু খেয়াল করো, বিসমিল্লাহ পরে একটু তাকাও। ওকে, আচ্ছা একটু তাকাও। আচ্ছা এদিকে খেয়াল করো, সবাই একটু এদিকে খেয়াল করো, বিসমিল্লাহ পরে এদিকে তাকাও। প্রথম আমি তোমাকে বলছি যে আমি খাই, ভাই খেয়াল করো। এই যে এরপর আমরা ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্নে চলে যাব। এই যে ভাই আমি খাই, আই ইট, আমি খাওয়াই, আই ফিড, আমি শিখি, আই লার্ন, আমি শিখাই, আই টিচ, আমি জানি, আই নো, আমি জানাই, আই ইনফর্ম। এবার আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে বুঝাই, বলো আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড,
দেখছো ভাইয়া, এই যে ভাইয়া সবাই খেয়াল করতে হবে, একদম যতজন আছে সবাই, মেক, মেকের পর অবজেক্ট, অবজেক্ট পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। এই যে আমি তাকে যেতে দিই, তো আমি অর্থ বুঝাতে চাচ্ছি না, অর্থ একদম সহজ, বাট তুমি খেয়াল করি যে লেট, লেট, এই যে ভাইয়া এরপর অবজেক্ট আছে, এই দেখো ভাইয়া ভার্বের বেস ফর্ম। তাহলে কি শিখছো বলো, মেক এবং লেটের পরে, মেক এবং লেটের পরে কিয়ামত পর্যন্ত পরে তো অবজেক্ট হবে, অবজেক্টের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম, মেক লেট অবজেক্ট ভার্বের বেস ফর্ম। বারবার আমার সাথে এটা মুখস্থ করো, ওকে, বারবার মুখস্থ করবো, মেক লেট অবজেক্ট ভার্বের বেস ফর্ম, মেক লেট অবজেক্ট ভার্বের বেস ফর্ম। বুম বাং পড়াবো না, বুঝছো? ওকে, এবারে ভাইয়া বলো হেল্প, হেল্প, এই যে ভাইয়া আই হেল্প, হেল্প আগে ধরো ভাইয়া, হেল্প, এই যে ভাই হেল্প, এই হেল্প দেখছো, হেল্পের পর অবজেক্ট, হেল্পের পর অবজেক্ট, আমি তাকে কাজটি করতে সাহায্য করি, আমি তাকে কাজটি করতে, এই যে ভাইয়া আই হেল্প হিম, এই যে ভাইয়া টু ডু দ্য ওয়ার্ক, অথবা ভাইয়া আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, মানে তুমি মানে ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম দুইটাই সঠিক, এখানে টু ডু অথবা ডু দুইটাই সঠিক। হেল্পের পরে কি বলেছি, হেল্পের পরে এই যে হেল্পের পর অবজেক্ট, এরপরে তুমি ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম দুইটাই সঠিক হবে। আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। বুঝাতে পেরেছি? বল ভাই বুঝাতে পেরেছি, বুঝছি? ওকে, তাহলে ভাইয়া মেক লেট এবং হেল্প শেষ, এবার হচ্ছে হ্যাভ গেট। সবাই সুন্দর করে তাকাও বিসমিল্লাহ পড়ে। ভাইয়া হ্যাভ গেট দেখতে পাচ্ছ, হ্যাভ গেটের পরে যদি তুমি দেখো ভাইয়া, হ্যাভ গেটের পরে এই যে ভাইয়া মাই ফুড, এটা হবে কি বলো, মাই ফুড, মাই ফুড, মাই ফুড, দেখছো মাই ফুড মানে আমার খাবার, এখানে কিন্তু ব্যক্তি না, এটা হচ্ছে বস্তু, বস্তু, এই কারণে ভার্বের 3 হয়েছে। এ ভাইয়া আই হ্যাভ অথবা গেট মাই ফুড কুকড, আই হ্যাভ অথবা গেট মাই ফুড কুকড। বলেছি হ্যাভ গেটের পরে যদি বস্তু হয় ভার্বের 3 হবে, আর হ্যাভ গেটের পরে যদি ব্যক্তি হয় তাহলে হ্যাভের পরে হবে ভার্বের বেস ফর্ম, গেটের পরে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। বুঝাইতে পেরেছি? এবার আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, আর আমরা ঠিক আছে, এবার আমরা প্র্যাকটিসে চলে যাব। আমি অর্থ দিয়ে, মানে এটা আমার বুঝতে এতক্ষণ লাগে না, আমি অর্থ দিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ বুঝাবো। বিসমিল্লাহ পড়ে আমরা শুরু করি, সবাই আমার সাথে উত্তর করবা, বিসমিল্লাহ পড়ো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স টু হিম, বলো ভাইয়া কি আছে, বলো মেক আছে, মেকের পরে ভাইয়া অডিয়েন্স আছে, তাহলে বলো মেক পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে অডিয়েন্স হচ্ছে অবজেক্ট, পজিটিভ ভার্বের অবজেক্ট, মেক লেটের পরে, বলো মেক লেটের পরে, এরপর অবজেক্ট, এরপরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। বলো কোনটা উত্তর হবে, সবাই দ্রুত উত্তর দাও। এটি এসছে 15তম বিসিএস, বলো কোনটা উত্তর হবে, সবাই উত্তর দাও, দ্রুত উত্তর দাও, দ্রুত, দ্রুত উত্তর দিতে হবে, এত সহজ লাগবে এখন তোমাদের কাছে ইনশাল্লাহ। সবাই দ্রুত উত্তর দিতে হবে, বলো মেক লেটের পরে, সবাই দ্রুত উত্তর দাও। যে গালি পেয়ে বলেছে মেক লেটের পরে, বলো মেক, মেক লেট, এরপরে থাকবে অবজেক্ট, অবজেক্টের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। এখানে ভার্বের বেস ফর্ম কোনটা, টু লিসেন, লিসেনিং, লিসেন্ড, লিসেন, তাহলে উত্তর হবে ডি। যারা যারা ডি উত্তর দিয়েছো সবার উত্তরটি সঠিক হয়েছে। ওকে, থ্যাংক ইউ। সবাই সবাই উত্তর দিতে হবে, একদম যতজন আছি সবাই, যতজন আছি সবাই উত্তর দিতে হবে। লিসেন, বুঝতে পেরেছি ভাই, লিসেন। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার বুঝাই। দ্য স্পিকার ফেল টু মেক, এই যে ভাই মেক হচ্ছে পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বের পর কিন্তু ভাই অবজেক্ট আছে দ্য অডিয়েন্স, এরপরে দেখছে আরেকটা ভার্ব আছে, এখানে কিন্তু এখন ভার্ব বসবে, বুঝতে পেরেছ? এখন এই ভার্বটা ভার্বের বেস ফর্ম, কেন আমরা সবাই মুখস্থ করে আসছি মেক লেটের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম শেষ। এইবার চলো আমরা আরেকটা প্রশ্ন, আচ্ছা প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করবো। এবার হচ্ছে ভাইয়া হ্যাভ, হ্যাভ ভাইয়া হ্যাভ, এ হেড, হেড কোথায় থেকে আসছে বলো তো আমাকে, হ্যাভ থেকে আসছে, খেয়াল করো ভাইয়া হ্যাভ, ভাইয়া হ্যাভ গেট, হ্যাভ গেট, এরপরে যদি বস্তু হয়, এরপরে যদি বস্তু হয় কিয়ামত পর্যন্ত ভার্বের 3, যদি ব্যক্তি হয় তখন সেটা আমরা মুখস্থ করছি, সেটা পরে বলো। যদি বস্তু হয় কিয়ামত পর্যন্ত ভার্বের 3, তো হ্যাভের পাস্ট ফর্ম কি বলো তো আমাকে, হ্যাড। হ্যাভ তো হবে প্রেজেন্ট টেন্সে, বুঝবা, আমি প্রত্যেকটা প্রশ্ন বুঝে দিচ্ছি, হ্যাভ তো হবে প্রেজেন্ট টেন্সে। আমি তোমাদেরকে এটা যদি বাংলাতে তৈরি করে দিই না আরো সহজ লাগবে, তো বাংলাতে তৈরি করতে গেলে প্র্যাকটিস দেরি হয়ে যাবে। ভাইয়া হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তুমি এখানে হ্যাড পজিটিভ ভার্ব আছে, ভাইয়া পজিটিভ ভার্ব পরে হিজ হেয়ার অবজেক্ট আছে,
এবার তুমি আমাকে বলো অবজেক্টটা ব্যক্তি না বস্তু? ভাইয়া বস্তু। এবার আমি তোমাকে বলি, আমি যদি বলি হিজ হেয়ার, হিজ হেয়ার তাহার চুল, এটা কি তাহাকে বুঝাইছে নাকি চুলকে বুঝাইছে বলো তো? চুলকে বুঝাইছে, সুন্দর করে বুঝবা। হি মানে হি হ্যাড হিজ হেয়ার, সে তার চুল মানে সে নাপিত দিয়ে চুল কাটো। আচ্ছা তুমি বলো, তুমি কি নিজে তোমার চুল কাটো নাকি চুল অন্যকে দ্বারা কাটাও? কাটাও, তাই না? আমি নাপিতকে দ্বারা চুল কাটালাম, আমি অন্যকে দিয়ে চুল কাটালাম, এই অন্যকে দিয়ে যে তুমি করিয়ে নিয়েছো, এই হেয়ারটা হচ্ছে পজিটিভ ভার্ব। এবার এই যে হিজ হেয়ার, কখনো তুমি মনে করবে না হিজ হেয়ার মানে তাহার চুল মানে ব্যক্তিকে বোঝায় না, ব্যক্তির চুলকে বুঝেছে, বস্তুকে বুঝেছে। বলো যদি হেডের পর পজিটিভ ভার্ব বস্তু হয় কি হবে বলো তো? সবাই বলো কি হবে, কি হবে বলো তো? সবার উত্তরটি সঠিক হয়েছে, কাট হবে বারবে থ্রি, বারবে থ্রি হবে ভাইয়া, বারবে থ্রি হবে, কাট বারবে থ্রি, কাট 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 বারবে থ্রি। কাটিং যারা উত্তর দিয়েছে কান ধরে দাঁড় করে রাখবো আন্দাজে। এই যে কাটিং এর জন্য সাদিয়া শুধু একজন উত্তর দিয়েছে, কি বুঝছো আন্দাজে? কাটিং আমরা কোথাও পড়ছি? বারবে থ্রি। তাহলে ভাই আবার খেয়াল করো, বলো হ্যাভ গেটের পরে বস্তু হলে বারবে থ্রি, হ্যাভ গেটের পরে বস্তু হলে বারবে থ্রি, হ্যাভ গেটের পরে বস্তু হলে বারবে থ্রি। এই যে ভাইয়া হ্যাভ, হ্যাভ মানে হ্যাড তো হ্যাভের পাস্ট ফর্ম, এরপরে হিজ হেয়ার, এরপরে তাহলে এখন এখানে যে ভার্বটা দিব সেটা কোন ফর্মটা বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো, কারণ এটা হচ্ছে বস্তু। হ্যাভ গেটের পরে বস্তু হলে বারবে থ্রি। সবার উত্তরটি সঠিক হয়েছে। এই প্রশ্নটি হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী সিভিল 17 সেশনে আসছে। আচ্ছা আমরা আরো প্র্যাকটিস দেখবো ইনশাল্লাহ, মানে আমরা প্রচুর আজকে প্র্যাকটিস করবো। ওকে সবাই এটা দেখো, মেড, ভাই মেড, মেড কোথায় থেকে আসছে বলো তো? মেক থেকে। মেক, মেক এম এ মেক, এই মেকের পাস্ট ফর্ম তো হচ্ছে মেড। তো মেক মেড একই কথা, এরপরে অবজেক্ট, এরপর কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম বলবে মেড আস। মেড হচ্ছে পজিটিভ ভার্ব, এরপর হচ্ছে ভাইয়া অবজেক্ট, এরপরে যে ভার্বটা হবে সেটা কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। মেড কোথায় থেকে আসছে? মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। সবাই সুন্দর করে উত্তর দিয়ে দাও, কি হবে বলো? সবাই উত্তর দিতে হবে, একদম সবাই, সবাই উত্তর দিতে হবে, এটা একদম সবাই পারবে এখন ভাইয়া। দেখছো কত সহজ। আমি এবার তোমাকে বলো কতটা প্রশ্ন প্র্যাকটিস করে দেবো, একটাও তোমার ভুল হবে না ইনশাল্লাহ। দেখো না তুমি যে ভার্সিটি অ্যাডমিশন যে কত সহজ, মানে যদি বুঝো যে ইংরেজি তুমি মনে করছো ভাই কেমনে উত্তর দিব, তুমি যখন মাস্টার বই খুলছো ভাবুরে এত হাজার হাজার প্রশ্ন। ভাইয়া তোমাকে প্র্যাকটিস করাচ্ছি ভাইয়া, সুন্দর করে সহজে বুঝো। আমি যখন রাইটিং ক্লাস করাবো বিশ্বাস করো, এই যে ভাইয়া আমি তৈরি করিয়ে দিই, আমি তৈরি করে দিলাম, এই যে মেয়েদের অর্থ দিয়ে বাক্য কীভাবে সহজে তৈরি করবে সেটা দেখাই দিব। এখন তো তুমি বুঝছো যে পজিটিভ ভার্ব জিনিসটা হচ্ছে এখানে 5টা জিনিস, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। তো মেকের এটা পাস্ট টেন্স হচ্ছে মেড, তো মেডের পর অবজেক্ট আছে, এরপরে একটা ভার্ব হবে। এই ভার্বটা কি হবে? কারণ গালিব ভাই বলছে মেক এবং লেটের পরে 100% ভার্বের বেস ফর্ম, সো শোয়িং হবে না, শোড হবে না, টু শো হবে না, হবে শো। এটাই সঠিক উত্তর, শো হবে। সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরো প্র্যাকটিস করব। ওই যে আবারও আছে ভাইয়া, এটি হচ্ছে এই যে বলো এটার উত্তর দাও তোমরা, কি হবে এটা? সবাই চেষ্টা করে, এটা কি হবে একদম তোমরা উত্তর দাও ভাইয়া, তোমরা উত্তর দাও, আমি দেখে দিচ্ছি ভাইয়া, খেয়াল করে। যে মেক্স আছে, এরপরে আস আছে, মেক্স হচ্ছে পজিটিভ ভার্ব, এরপরে আস হচ্ছে অবজেক্ট, এরপরে এই যে ভার্বটা হবে, এই ভার্বটার সঠিক ফর্মটা কি হবে বলো? বলো সঠিক ফর্মটা কি হবে বলো? আমি বলেছি চ্যালেঞ্জ দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। তুমি এই টপিকস আমি তোমাকে বুঝাবো, আমি সামারি দিয়ে দিব, আবার বাংলাতে সমস্যা নেই। তোমাকে আমি বলেছি প্রথমে বুঝেইছি যে এই ভার্বগুলোর পজিটিভ ভার্ব আছে, এখন অনেক ভার্ব আছে সেগুলোর পজিটিভ ভার্ব নেই, তো সেই বাক্যগুলো তুমি তৈরি করতে হবে না, মানে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নিবে অথবা অন্যকে কোনো কাজ করিয়ে দিবে, দিতে গিয়ে যে সকল ভার্বের পজিটিভ ভার্ব সেগুলো কীভাবে তৈরি করবা? 5টা ভার্ব আছে, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এখন মেক লেটের পরে অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম মুখস্থ হয়ে গেছে, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম অথবা 2+ ভার্বের বেস ফর্ম মুখস্থ হয়ে গেছে, হ্যাভ গেটের পরে বস্তু হইলে ভার্বের 3 মুখস্থ হয়ে গেছে, হ্যাভ গেটের পরে ব্যক্তি হইলে হ্যাভের পরে ভার্বের বেস ফর্ম, গেটের পরে 2+ ভার্বের বেস ফর্ম মুখস্থ হয়ে গেছে তোমার, তাই না ভাইয়া বলো? বুঝাতে পেরেছি? আচ্ছা চলো, আমি কিন্তু আজকে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করবো, তার আগে তোমাদের সাথে একটা তথ্য শেয়ার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্তত আমি তোমাকে বলবো ভাইয়া
যেখানে পড়ো ইংরেজি ক্লাসগুলোকে যাচাই বাছাই করো তুমি পড়াটা বুঝো কিনা। তোমরা 7 থেকে 8,000 শিক্ষার্থী ভাইয়ের পেইড ব্যাচে ছিলাম, আবার ফ্রি ক্লাসগুলো যখন ভাইয়া করিয়েছি তোমাদের ইংরেজি পরীক্ষার সময় হাজার হাজার শিক্ষার্থী ভাইয়ের ক্লাসগুলো করেছো। তো তোমরা ইনশাল্লাহ ভাইয়ের প্রতি এতটুকু বিশ্বাস রাখো যে মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা যারা আছো অথবা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী যারা আছো, যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, তোমার জন্য আমি নিয়ে আসছি টার্গেট ডিউ বি ইউনিট কোর্স। এখানে আমি সহ সমৃদ্ধ টিচার প্যানেল আছে, তোমাদের যাচাই বাছাই সব কিছুর যোগ্যতা আছে ভাইয়া, কোথায় কি পাবা কি পাবা না। তো আমি তোমাদেরকে কতটা ক্লাস নিব, গাইডলাইন্স ক্লাস কতটা, ক্লাস টেস্ট কতটা, কি কি দিব, মডেল টেস্ট কতটা, বোর্ড কোশ্চেন কি দিব, প্র্যাকটিস কেমন করাবো, সেটি তোমরা বুঝে ফেলেছো। আমার এই টার্গেট ডিউ বি ইউনিট কোর্স করলে তুমি এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটির মানবিক বিভাগে পরীক্ষা দিতে পারবা, জাহাঙ্গীরনগর পারবা, রাজশাহী পারবা, বিইউপি পারবা এবং গুচ্ছ পারবা, 7 কলেজ পারবা। সেমভাবে টার্গেট ডিউ সি ইউনিট কোর্স ব্যবসা বাণিজ্য যারা আছো তারা ঠিক এই কোর্সটি করলে আর কোনো কোর্স করতে হবে না এবং অফলাইনও কোথাও করতে হবে না। এখন তুমি ভাইয়া ছোট ভাই ছোট বোন, তোমার ক্যারিয়ার তো ভাইয়া নষ্ট করতে পারবো না। তুমি মনে করো ভর্তি হওয়ার পর 1 মাস আমার পেট বেঁচে ক্লাস করবা, যদি যা মানে যে উদ্দেশ্যে আসছো বা যা পাওয়ার জন্য আসছো সেটা যদি না পাও, অন্তত ডাবল পেমেন্ট গিফট দিয়ে আমি তোমাকে ভর্তি বাতিল করে দেবো, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে পড়াবো। সো আমরা সিদ্ধান্ত নিয়েছি অফিসিয়ালিভাবে তোমাদেরকে ভাইয়া যে টার্গেট ডিউ বি ইউনিট কোর্স এবং সি ইউনিট কোর্সের যে 4টি তোমাদের জন্য রেখেছি ডিসকাউন্ট, সেটা আমরা 30 তারিখ রাত 12টা পর্যন্ত থাকবে। 31 তারিখ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাস শুরু করে দিব। সো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা আর দেরি করো না। আমি তোমাদেরকে বলি গ্রামার আমি একদম সহজে পড়াই, কিন্তু ভাইয়া মূল যে বিষয়টি সেটা হচ্ছে তোমাদের মুখস্থ। তোমাদেরকে ভোকাবুলারি মুখস্থ করতে হবে, তোমাদেরকে এডিয়ামস মুখস্থ করতে হবে, গ্রুপ ভার্বস মুখস্থ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে, তোমাদের স্পেলিং মুখস্থ করতে হবে। এটি তো হচ্ছে তোমাদের ইংরেজি। অন্যদিকে বাংলায় এক কথা প্রকাশ, বাগধারা, সমার্থক, বিপরীত, পারিভাষিক অনুবাদ, এগুলো আমি আমার নিজ দায়িত্ব প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সংখ্যা মুখস্থ করে শেষ করাবো ইনশাআল্লাহ। মূল এই পয়েন্টগুলো যারা পারে তারাই হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে এগিয়ে থাকে। বুঝতে পেরেছি? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অফিসিয়াল নাম্বার আছে, অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে 3000 টাকা বর্তমান বাজারে বেশি নেয়। তোমাকে চিন্তা করো আমি কয় মাস পর্যন্ত তুমি আমার এই সার্ভিস পাবা। বুঝাতে পেরেছি? এরপর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমার পেজ আছে গালিব মাহমুদ, অথবা আমার নাম্বার তোমরা অনেকে জানো, আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার নাম্বারে কল দিলে ভাই আমাকে পাবে না, আগে আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে রাখবা, ঠিক আছে? 01310725 আগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো। হ্যাঁ, তোমার কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো। আর তোমরা এক কাজ করবা, সেটা হচ্ছে তোমরা তো আলহামদুলিল্লাহ মাজার আমাকে বলছে আজকে নাকি 76 জন এই পর্যন্ত শেষ ডান। তো এরকম তোমরা টোটাল যারা ভর্তি হচ্ছ, আর তোমরা দেরি করো না, দ্রুত ভর্তি হয়ে যাও। দেরি করে ভাই একদিন দেরি করলে একদিন লস, কারণ আমি প্রতিদিন আমার পেট বেচে কাজ দিচ্ছি এখন। আর হচ্ছে তোমরা চেষ্টা করবা যে কলেজের মিনিমাম তোমরা এক কলেজ থেকে 2 থেকে 3 জন ভর্তি হইতে, তাইলে হইব কি তোমার একটা সার্কেল হইলে ওই একটা স্পিরিট থাকবে। কোনো কিছু না বুঝলে কোঅপারেশন একটা ব্যাপার সেটা যেটা আছে, এক অপরের সাথে যোগাযোগ করে তোমরা কি পড়াশোনাগুলো শেষ করতে পারবা। আচ্ছা চলো আমরা আরো একবার আমাদের প্র্যাকটিস চলে যাব। আচ্ছা ওকে, এই প্রশ্নটি প্র্যাকটিস করো সবাই। এখানে কি আছে বলো তো ভাইয়া? এখানে প্রথমে তুমি দেখো গটের পর মাইকার মানে আমার গাড়ি। এটা কি ব্যক্তি না বস্তু? আমার গাড়ি, আমি উদ্দেশ্য না গাড়ি উদ্দেশ্য। তাইলে গট হচ্ছে পজিটিভ ভার্ব, এরপর হচ্ছে ভাইয়া অবজেক্ট বস্তু। এবার তুমি বলো ভাইয়া এখানে ভার্বটা কি হবে বলো তো আমাকে। বলো আই গট মাই কার। বলো ভাই আই গট মাই কার। সবাই উত্তর দাও। রিপেয়ারিং, রিপেয়ার্ড, হ্যাভ রিপেয়ার্ড না টু বি রিপেয়ার্ড, কি হবে বলো? বলো কি হবে? না আবারও তোমরা একের অধিক মনে করো যে একজন, এটা কিন্তু আবার নাজায়েজ হবে। মনে করো তুমি একজন একটা আইডি দিয়ে ভর্তি হয়ে 2 জন ক্লাস করলা, এটা কিন্তু তোমার জন্য হারাম হয়ে যাবে। বুঝো তো? এটা কিন্তু তুমি পড়াশোনা নিয়ে কিন্তু হারামের কাজ করো না, নাজায়েজ কাজ করো না, কখনো এটা করো না। দেখবে ভাই ভালো কিছু করতে পারবা। তোমরা অনেকে এটা করে কিন্তু এরা চান্স হয় না। তুমি
একটা আইডি দিয়ে একজন ভর্তি হবা, মানে তুমি 3000 টাকা কোর্স ফি দিয়ে 3 জন একটা আইডি দিয়ে ক্লাস করলা, এটা কিন্তু তোমার জন্য নাজায়েজ হবে। এই নাজায়েজ কাজ করে নিজের ক্ষতি করবে ভাইয়া। তাহলে কি ভাইয়া আই গট মাই কার কই হবে বলো তো? এই যে আলহামদুলিল্লাহ তোমরা সবাই উত্তর দিয়েছো ভাইয়া, যে এই যে ভাইয়া গেট, গেট এটার পাস ফর্ম হচ্ছে গট, মানে আমি আমার গাড়ি রিপেয়ার করিনি, রিপেয়ার করে নিলাম। তো ভাইয়া গেট, গেটের পরে হচ্ছে অবজেক্টটা বস্তু। এবার তুমি বলো 100% ভার্বের 3, এখানে ভার্বের 3 কোথায় আছে বলো? এখানে ভার্বের 3 এই যে ভাই রিপেয়ার্ড। ভাই বোঝাতে পেরেছি? সহজ না কঠিন? বলো ভাই সহজ না কঠিন? বুঝাতে পেরেছি বলো? আল্লাহর রহমতে আমরা বুঝছি ভাই, বলো বুঝছি? সবাই বলো ভাই বুঝতে পেরেছি? আল্লাহর রহমতে সবাই বুঝতে পেরেছি? মন থেকে বলো আমরা বুঝছি। এই যে ভাইয়া এই গেট বুঝো আগে, তুমি ওই যে টেকনিকের খাতা ধরো। গেট, গেটের পরে অবজেক্ট হচ্ছে বস্তু, বস্তুর পরে 100% ভার্বের 3, ভার্বের 3। দেখো ভাইয়া এভাবে তুমি যখন বই প্র্যাকটিস করবে এভাবে 3-4টা রং কলম ইউজ করবে। গড মাই কার, তাহলে ভাইয়া গেট, গেটের পরে বস্তু অবজেক্ট, তাহলে 100% ভার্বের 3। আলহামদুলিল্লাহ সবাই বুঝছি। চলো আমরা তাহলে এবার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তোমরা মানে আমাকে বলো আমি কতগুলো প্র্যাকটিস করতাম, বলো এটা করো। বলো এখানে মেইড আছে, এগুলো মেইড দেখলে তো তোমাদের আনন্দ। হ্যাঁ মেইড আছে, দা থিপ আছে। এরপরে বলো কি হবে? রান, র্যান, টু রান, রানিং। বলো কি হবে? মেক, মেড মানে মেক আর কি। এরপর হচ্ছে অবজেক্ট। এরপরে তোমরা বলো এখানে বার্বটা কি হবে, মানে বার্বটা কি হবে বলো? সবাই বলো কি হবে? চমৎকার উত্তর দিয়েছ, চমৎকার, অনেক সহজ। আচ্ছা এইবার আমাকে বলো তোমার কাছে কোন টপিক্সটা কঠিন আমাকে বলো। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোনটা? ইনশাল্লাহ আমি সেগুলো করাবো। তো তোমরা আমাকে মেন্টরস হিসেবে সবসময় পাবা। তোমাদের যাদের শুধু ইংরেজি কোর্স, আমার এখানে শুধু ইংরেজি কোর্স করতে পারবা, সমস্যা নেই আলাদা। এছাড়া তোমরা টার্গেট ইউনিট কোর্স, টার্গেট ইউনিট কোর্স, অন্তত এটা মাথায় রেখো। অনেক জায়গায় ভর্তি হওয়ার পর আবার এখানে এসে ওই যে ভর্তি হওয়ার পরে যে 1.5 মাস সময়, এখানে টাকা তোমার গুরুত্বপূর্ণ না, সময় গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছি? আচ্ছা বুঝতে পেরেছো ভাইয়া? এই যে এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে ভাইয়া কি বলতো অবজেক্ট। তো মেড পজিটিভ ভার্বের অবজেক্ট, এরপর হচ্ছে ভাইয়া ভার্বের বেস ফর্ম, তাহলে কি হবে? রান। বুঝাইতে পেরেছি ভাই? বলো বুঝাইতে পেরেছি? ওকে। আমি কি বায়োলজি পারি নাকি? মরফোলজি, টেক্সোলজি, ফিজিওলজি, হিস্টোলজি, কাইটোলজি, জেনেটিক্স, ইমবেলজি, ইকোলজি, ইভলিউশন, এগুলো হচ্ছে তোমাদের বায়োলজির ব্রাঞ্চেস অফ বায়োলজি না? আচ্ছা এইবার হচ্ছে তোমাদের ভাইয়া আবার খেয়াল করো, এখানে মেড পজিটিভ ভার্ব, এরপর ভাইয়া দ্য চিলড্রেন অবজেক্ট। তুমি উত্তর দিয়ে দাও ভাইয়া কি হবে? দেখো কত সহজ। তুমি মাস্টার বই খোলো, খুলে আমাকে ফোন দিও। গতকালকে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেটা করেছে আমাদের অফিস থেকে, তোমাদেরকে নেগেটিভ এগ্রিমেন্টের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। ভাইস ভার্সা নামে একটা জিনিস আছে, সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে ভাইস ভার্সা জিনিসটি কি। কিন্তু আমি তোমাদেরকে এই দুটো বুঝাইনি, বাট এই যে তোমাদেরকে এগুলো ফেস করতে হবে, এগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদেরকে এগিয়ে থাকতে হবে। সময় নষ্ট করার সুযোগ নেই। গ্রামাটিক্যাল 22টা আইটেম বুঝতে 22 দিন লাগবে, কিন্তু তোমার মূল যে বিষয়টা হচ্ছে মুখস্থ। মুখস্থ বিদ্যাগুলো কীভাবে টেকনিকে মেন্টরসের সাথে থেকে মুখস্থ করা যায়, এই বিষয়টি মাথায় রাখো। বলো পজিটিভ ভার্ব, এরপর কি হবে বলো? রিড, টু রিড, রিডিং, রিডস। এটা তো সবাই পারো, রিড। এই যে ভাই রিড সবার উত্তর শুরু হচ্ছে কেমন পর্যন্ত ভার্বের বেস ফর্ম। বলো তুমি নাকি বুঝবে না, তো এখন বুঝো কিভাবে? এখন বুঝো কিভাবে? সবাই তো দিতে পেরেছো না? ঠিক আছে, ওকে মাই ফ্রেন্ড স্টার্ট ডে। এইবারে আস্তে আস্তে তোমাদেরকে ভাইয়া বেসিকে যাবো আর কি। হ্যাঁ এখানে এই যে ভাইয়া স্টার্ট ডে যেহেতু আছে, স্টার্ট ডে যেহেতু আছে, মনে করবো 100% এখানে যেটা হবে সেটা হবে পাস্ট টেন্স। তাহলে ভাইয়া হ্যাভ এটা হবে না, হ্যাভ হবে না, বুঝছো? কারণ স্টার্ট ডে থাকলে পাস্ট টেন্স। এই যে তোমাদেরকে আবার আমি সিকোয়েন্স অফ টেন্স পড়াবো, স্টার্ট ডে থাকলে পাস্ট টেন্স হবে। এইবার বলো এখানে কোনটা সেটে? গট মানে গেট, গেটের পরে অবজেক্ট হবে। অবজেক্ট যদি ব্যক্তি হয়, অবজেক্ট যদি গেটের পরে অবজেক্ট হবে। এখানে এই অবজেক্টটা যদি বস্তু হয় তাইলে হবে কি বলতো? ভার্বের 3। যদি ব্যক্তি হয় তাইলে হবে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। বলো এখানে কোনটা আছে? হিজ কার আছে, হিজ কার, হিজ কার আছে, হিজ কার, তার গাড়ি, তার গাড়ি। তাইলে বলো তার গাড়ি ব্যক্তি না বস্তু? বস্তু, বস্তু হইলে ভার্বের 3 দাও। ভার্বের 3 কোথায় আছে বলো?
এই যে ভাই এটাও সরি এটাও তো গেটস প্রেজেন্ট টেন্স, এটাও হবে না, এই দুইটা তো হবে না, মানে স্টার্টে যেহেতু আছে প্রেজেন্ট টেন্সের দুইটা কেটে দাও। এবার বাকি এ এবং সি থেকে কোনটা হবে বলো? রিফার্ড না রিফার? রিফার্ড, মাশাআল্লাহ, চমৎকার। এমনি অর্থ কি তোমরা বুঝছো? অর্থ বুঝছো? আমি অর্থ বুঝাই। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, গট হিজ কার রিফার্ড ইস্টারডে, গতকাল তার গাড়িটি রিপেয়ার করলো। করলো তাহলে তুমি অন্যের দ্বারা করলে না, অন্যের দ্বারা কোনো কাজ করিয়ে নিতে। অন্যের দ্বারা কোনো কাজ করিয়ে নিতে হচ্ছে হ্যাভ গেট, আর অন্যকে করাই দিলে হচ্ছে মেক, করার অনুমতি দিলে হচ্ছে লেট, সাহায্য করলে হচ্ছে হেল্প। সেদিকে এখন যাবো না, সেটা রাইটিং ক্লাসে বুঝাবো। আপাতত বুঝছো যে বিষয়টা, যে ভাইয়া গেট পজিটিভ ভার্ব, এরপর অবজেক্ট বস্তু, তাইলে হবে ভার্বের 3, উত্তর হবে এ। উত্তর হবে এ। এ মাঝার, মাজারুল ভাইয়া বলো, মন থেকে বলো। আমি যে তোমাদেরকে কালকে বুঝাইলাম, আজকে বুঝাইলাম, আমি কি এভাবে ইংরেজি শেষ করতে পারবো না? আলহামদুলিল্লাহ। কি যে ভালো লাগে ভাই, একটু তো ভুল উত্তর দিচ্ছ না। কি রে ভাই, এটা কি? একটু তো ভুল উত্তর দিচ্ছ না ভাই। আর বলবো না, টার্গেট ইউ ইউনিট কোর্স, টার্গেট ইউ সিনিট কোর্স, বাংলাদেশের সব জায়গায়। আর একটা অনুরোধ করি, যাও তোমার যত জায়গায় পছন্দ আছে সব জায়গায় ক্লাস করে আসো, এসে দেন গালিবের একটা ক্লাস করো। যদি মনে করি এখানে বেস্ট পাচ্ছ তাহলে এখানে হও, যদি মনে করো না এখানে না, অন্য জায়গায় ভালো বুঝছো, অন্য জায়গায় ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা ভাইয়া দেরি করো না প্লিজ, সবাই ভর্তি হয়ে যাবা। এবার এটার উত্তর দাও তো ভাইয়া। পজিটিভ ভার্ব এখানে কোথায় আছে? তোমাকে এখানে কি বলছে? পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব। তোমাকে পিক আউট করতে বলছে, পজিটিভ ভার্বের সেন্টেন্সটাকে পিক আউট করো। কোথায় পজিটিভ? শি ইজ ইটিং রাইস, এখানে পজিটিভ ভার্ব আছে বলো তো আমাকে? শি ইজ ইটিং রাইস, এখানে পজিটিভ ভার্ব নাই। দ্য লেটার ইজ বিং রিটেন, পজিটিভ ভার্ব নেই। আই শ্যাল গেট, এরপরে হানি টেস্ট সুইট, পজিটিভ ভার্ব নেই। তুমি তো বুঝতেই পেরেছো, পজিটিভ ভার্ব হচ্ছে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। কোথায় আছে বলো তো? মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, পজিটিভ ভার্ব কোথায় আছে? পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের সেন্টেন্সটাকে একটু পিক আউট করো। তাহলে পিক করতে গিয়েছো যখন, এখানে পজিটিভ ভার্ব নেই, পজিটিভ ভার্ব তোমার মুখস্থ, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। ওকে, এই কাহিনী বুঝছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাহিনী বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছ। ওকে, চলো এবার হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ভার্ব। আচ্ছা, তো তোমাদের এটা হচ্ছে, এই যে আমি মনে করো তোমাদেরকে আগামীকাল পরীক্ষাতে তোমাদের পড়ার বাইরে থেকে 2-1টা শব্দ দিয়ে দিব, যেমন এখানে কোনটা ভার্ব। তো আমার যারা স্টুডেন্ট তারা কিন্তু জানে ভার্ব চেনার সহজ উপায়গুলো কি কি, তারা কিন্তু জানে। কখনো কোনো শব্দের শেষে এটি ই বলো, এ। আচ্ছা আমি তোমাদেরকে লিখে দিই, তারপর তোমরা বলো তো এখানে কোনটা ভার্ব। এটি ই, ইএন ইয়ার, আই এস এইচ, আই এস ই, আই জেড ই, এস ই এফ ওয়াই। বলো এই শব্দাংশগুলো যদি কোনো শব্দের শেষে থাকে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে, এটা কিন্তু সব সময় না আর কি, স্বাভাবিকভাবে সেটা হচ্ছে ভার্ব। তাহলে বলো এখানে কোনটা ভার্ব হবে, দেখে বলো তো। বলো এটিই, কোন শব্দের শেষে যদি এটিই থাকে, ইএন থাকে, ইয়ার থাকে, আই এস এইচ, আই এস ই, আই জেড ই, আই জেড ই, এস ই এফ ওয়াই থাকে, বলো এখানে কোনটা ভার্ব হবে বলো। আর ভাই আমি তো লিখিয়ে দিয়েছি, তোমরা এরপরও যদি ভুল তো দেয় যে ভাইয়া আই জেড ই আছে, এই যে ভাই আই জেড ই, কি রে ভাই টেকনিক বুঝতে হবে তোর ভাই, দেখছো আই জেড ই, এভাবে পড়াবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আমি তোমাকে খাওয়াই, এটার ইংরেজি কি বলো? আমি কিন্তু এটা বুঝাই দিছি, বুংবাং পড়াই নেই, আমি কিন্তু বুঝাই দিছি যে আমি তোমাকে খাওয়াই, এটার ইংরেজি কি হবে। এরপর আমি রাইটিং ক্লাসে কিন্তু আরো অনেক বাক্য তৈরির সিস্টেম দেখে দিব। আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে খাওয়াই, আই ইট ইউ, আই হ্যাভ ইট ইউ, আই ফিড ইউ, আই ফেড ইউ, কি হবে বলো? চমৎকার, চমৎকার উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। সি হবে কেন ভাইয়া? কারণ নিজে খাইলে ইট, আর আরেকজনকে খাওয়াইলে হচ্ছে ফিড, শেষ। তাইলে অন্যকে ইটের পজিটিভ ভার্ব হচ্ছে ফিড, সো আই ফিড ইউ, আই ফিড ইউ। চমৎকার, সবাই উত্তর দিচ্ছ ভাই, একটা ক্লাসও মিস দিও না। এই যে ভাইয়া এভাবে বসে বসে মাই মাদার হ্যাড মি, এইবার তোমাদের জন্য হচ্ছে ভাইয়া হ্যাড, হেডের পরে এবার বলো, হেডের পরে অবজেক্ট ব্যক্তি না বস্তু, আগে এটা কমেন্টস করো পরে উত্তর দিও। বলো হেডের পরে অবজেক্টটা হ্যাভ, এই হেডের পরে অবজেক্ট, হেড মানে হ্যাভ, হেডের পরে অবজেক্ট,
বলো অবজেক্ট কি ব্যক্তি নাকি বস্তু? বলো এটা কি ব্যক্তি নাকি বস্তু? বলো তো এটা কি ব্যক্তি নাকি বস্তু? বলো। এই যে এই কি যেন এর নাম, নাসরিন, তুমি 2 মিনিট কান ধরে দাঁড়ায় থাকো আন্দাজে। এটা বলে মি, এটা হচ্ছে ব্যক্তি, ব্যক্তি। তাহলে ভাইয়া সব এবার খেয়াল করো, বলে হ্যাভ, হ্যাভের পরে যদি হয় ব্যক্তি, হ্যাভের পরে যদি হয় ব্যক্তি, তাহলে 100% ভার্বের বেস ফ্রম। এবার উত্তর দাও কি হবে বলো। সি হবে। এই যে মারুফ খান সঠিক উত্তর দিয়ে দিয়েছ, ব্যক্তি। তো ভাইয়া হ্যাভের পরে ব্যক্তি হলো ভার্বের বেস ফর্ম, গেটের পরে ব্যক্তি হলো 2 প্লাস ভার্বের বেস ফর্ম। মুখস্থ করো। হ্যাভের পরে হ্যাভের পরে ব্যক্তি হলো ভার্বের বেস ফর্ম, গেটের পরে ব্যক্তি হইলে, গেটের পরে ব্যক্তি হইলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। এইটা মুখস্থ করো। হ্যাভের পরে ব্যক্তি হলে এই দুইটাই তোমাদের সমস্যা হবে। হ্যাভের পরে ব্যক্তি হলো ভার্বের বেস ফর্ম, গেটের পরে ব্যক্তি হলো 2 প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে সি হবে না, উত্তর ড্রিঙ্ক। ভাই বলো ড্রিঙ্ক, উত্তর ড্রিঙ্ক হবে না, ড্রিঙ্ক হবে না ভাইয়া, বলবে ড্রিঙ্ক হবে না। বুঝাইতে পেরেছি? আচ্ছা, এগুলো মানে ইউনিভার্সিটির প্রশ্ন। ওই যে ইউনিভার্সিটি যিনি শব্দটা আসলে এখানে লেখা নেই, মানে কোথায় আসছে এটা। আচ্ছা, এবার আবার আমাদের সেই শুরু হয়েছে মেঘ। বলো ভাই মেঘ, সে তোমাদের চিরচেনা বন্ধু মেঘ আছে, মেঘের পর অবজেক্ট আছে, ঠাস করে উত্তর দিয়ে দাও। টু ফিল, ফিলিং, ফেল্ট। সবাই চমৎকার করে উত্তর দিয়ে দাও। এরপর বলবো যে ভাই আমি ইউনিভার্সিটিতে বুঝি না, পড়া বুঝি না। আচ্ছা, এখন আমি তো এটা তো, আচ্ছা আমি কি এখানে মানে আমার সিক্রেট কোনো গ্রুপে কথা বলতেছি? পাবলিকলি কথা বলতেছি, পাবলিকলি। ওই যে তোমরা বলো ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, এই লাউড অ্যান্ড ক্লিয়ার করে বলতেছি। তোমরা এবার মাস্টার, এফএক্স, কম্পিটিটিভ এক্সাম, বিচিত্রা যত বই আছে সব বইগুলো পজিটিভ বারবার প্র্যাকটিস করে নাও। সস নামে একটা বই আছে, সেখান থেকেও প্র্যাকটিস করো। তো দেখো যে আমার কথার বাইরে কি প্রশ্ন, 2-1টা তোমরা মানে পাবা। সেটা হচ্ছে আমি আবার সেগুলো আলোচনা করি। তাহলে ভাইয়া বলো মেকের পরে কেমন পর্যন্ত ভার্বের বেস ফ্রম? ফিল। বুঝাতে পেরেছি? ওকে, দেরি করো না প্লিজ। আমি কিন্তু মানে তোমাদের যে অফারটি দিচ্ছি, বিষয়টা তোমরা আমার এখানে আমাদেরকে নক দিয়েছো, আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী নক দিয়েছে, এবং আমাদের 1084 রোল নাম্বার চলে, 84 না 85। তো আমার কথা হচ্ছে তোমরা মানবিক বিভাগে, তোমরা মানবিক ব্যবসা শাখায় কেউ আর দেরি করো না, যেহেতু আমি ক্লাসটি শুরু করব। ইভেন আমি একটা লক্ষ্য নিয়ে, মনে করো আমি 31 তারিখে যখন শুরু করব, 31 তারিখে আমি ভোকাবুলারি 10টা, গ্রুপ ভার্বস 10টা, এরপর হচ্ছে তোমার মনে করো অ্যাপ্লিকেশন 10টা, এইভাবে যখন আমি শেষ করব। তো এখন 2 তারিখে যে ভর্তি হবে সে তো 1 তারিখের এই পড়াগুলো পিছিয়ে যাবা। এখানে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, পিছিয়ে গেলে ওইগুলো তুমি রিকভার দিতে অনেক সময় লেগে যাবে। তো যেটা বুঝতে চেষ্টা করছি, মেক হচ্ছে পজিটিভ ভার্ব, এরপর হচ্ছে ওয়ান হচ্ছে অবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম। সবার উত্তরটি সঠিক হয়েছে। ওকে, এবার এটার উত্তর দাও। বলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা আসছে। বলো হ্যাবের পরে ইট, তাহলে ভাই হ্যাবের পরে যদি হয় বস্তু, তাহলে বলো কি হবে, ভার্বটা কি হবে? বলো হ্যাবের পরে বস্তু, ভার্বটা কি হবে? হ্যাবের পরে ইট তো বস্তু, বুঝো নাই? হ্যাবের পরে বস্তু, ভার্বটা কি হবে বলো? হাবিবুর রহমান এক ঠাস করে দিল, ফাজিল কোথায় গেল? হাবিব তুমি দাঁড়ায় থাকো, হাবিব তুমি কান ধরে দাঁড়ায় থাকো, আমি বললো তুমি বসবা। তাসি তুমিও কান ধরে দাঁড়িয়ে থাকো। ফারা, আফনান, তাসি কান ধরে দাঁড়িয়ে থাকো। বলেছি ভাইয়া হ্যাব, তুমি যাও। বলো হ্যাবের পরে যদি বস্তু হয়, গেটের পরে যদি বস্তু হয়, এটার কোনো রুলস আছে? এটা তো কেমন পর্যন্ত ভার্ব 3 বলেই দিয়েছি। সো হবে ডান। ইট এটা কি ব্যক্তি? এটা তো বস্তু ভাইয়া। এই তোমরা দুইজন আবার উত্তর দাও, যারা ডু দিয়েছে দুইজন আবার উত্তর দাও। ওকে, আচ্ছা চলো এইভাবে ভাইয়া একটা টপিক করে এমনভাবে ধরবা, ওই যে তুমি বলো না একটা এটা ধর। মিস তোমরা স্লোগান দিয়েছো না একটা, আমি আর বললাম না আর কি, একটা এটা ধরে শিক্ষা দিয়ে এসে কত কিছু তোমরা স্লোগান দিয়েছো। একটা টপিক ধর, দইরা শেষ কর। এটা হচ্ছে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের স্লোগান, যে গালিবে বলছে একটা টপিক ধর, ধইরা শেষ কর। আচ্ছা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্য প্র্যাকটিস কর। ভাইয়া হ্যাজ আছে, হ্যাজ কোথায় থেকে আসছে বলো তো? হ্যাব। এই হ্যাবের প্লুরাল
প্লুরাল বসে সিঙ্গুলারে, যেহেতু হি সিঙ্গুলার, সিঙ্গুলারে তো ভাইয়া হ্যাভ বসবে না, হ্যাজ বসবে, হ্যাজ। তাহলে বলে হ্যাজ হিজ হেয়ার, তাহলে বলো কি হবে? ওইটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। বস্তু, আচ্ছা তোমরা বসে যাও, যে দুইজন দাঁড়ায় আছো বসে যাও। কাট কাট কাট, ঠিক আছে, আমরা সবাই জানি কাট কাট কাট। ওকে, সবার উত্তরটি সঠিক হয়েছে ভাইয়া। এই জিনিসটি আমরা আমার সময় একটু আমাদের বুঝতে, মানে আমরা আসলে এত সহজে বুঝি নেই। তো যে জিনিসটি তোমাদের ফেস করতে হচ্ছে ভাইয়া, আপনি পড়েছেন হ্যাভ, হ্যাজ কোথায় থেকে আসছে ভাই? শোনো, হ্যাভ এটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, এটার পাস্ট হচ্ছে কি বলো তো আমাকে? পাস্ট হচ্ছে হ্যাড। এই সবগুলোই তো পজিটিভ, তাই না ভাইয়া? টেন্স আলোকে, নাম পার্সন নাম্বার আলোকে হ্যাভ হবে, হ্যাজ হবে, হ্যাড হবে, সেটা বিষয় না। এরপর অবজেক্ট দেখবো, এরপর ভার্ব দেখবো। ওকে, কিন্তু তুমি মনে করো এটা যদি স্বাভাবিক বাক্য হইতো, তাইলে তো হ্যাজের পরে অবজেক্ট হইতো না, হ্যাজের পরে সরাসরি ভার্বের থ্রি বসে যেত না ভাইয়া? আচ্ছা, এরপর বলো আনিস হ্যাড, এই যে আবার আছে রফিক, বন্ধু রফিক ভাইয়া হ্যাড। এবার এটা বল দিলে কিন্তু খবর আছে, এটা যে বল দিবে তার ক্লাস থেকে এখন বের করে দিব, একদম বের করে দিব। হ্যাড, এটার উত্তর দাও ভাই। হ্যাড, হেডের পরে ব্যক্তি। ওকে, উত্তর দাও, উত্তর দাও। ভাবু রে, চমৎকার। এই যে তোমাদেরকে একটা বকা দিয়েছি, এখন সবাই সঠিক উত্তর দিয়েছ। আচ্ছা, অনেকের মুখস্থ হয় না, আমি মুখস্থ করি ভাইয়া। হ্যাভ, হ্যাভের পরে যদি ব্যক্তি হয় ভাই, এইভাবে মুখস্থ, অবজেক্ট না, বলো হ্যাভ ব্যক্তি বারবার ওয়ান, বলো হ্যাভ ব্যক্তি বারবার ওয়ান, হ্যাভ ব্যক্তি বারবার ওয়ান, গেট ব্যক্তি ইনফিনিটিভ, হ্যাভ ব্যক্তি বারবার ওয়ান, গেট ব্যক্তি ইনফিনিটিভ। বারবার মুখস্থ করো, না হলে কী হবে জানো? ওই পরীক্ষার হলে গিয়ে এলোমেলো হয়ে যাবা। আর আমার রাইটিং দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব, তো তখন আর রাইটিং যখন বলবো তখন আর এলোমেলো হওয়ার সুযোগ নেই। তাহলে ভাই ক্লিন হবে, ভার্বের বেস ফর্ম ক্লিন হবে। বল কত প্র্যাকটিস, 17টা প্র্যাকটিস করা অলরেডি শেষ। আচ্ছা, এবার হচ্ছে হয় না ওয়াজ ইন ঢাকা আই। আচ্ছা, এইবার বলে এখানে কি হবে? সব ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে। এখানে আছে ভাইয়া মাই অবজেক্টটা আছে, এরপর হচ্ছে ভাইয়া মাই আইস টেস্টেড, ভাইয়া অবজেক্ট আছে আর ভার্বের থ্রি আছে, অবজেক্ট আর ভার্বের থ্রি আছে। তাইলে বলো কোনটা কোনটা বসবে এখান থেকে? হোয়েন আই ওয়াজ, আবার এখানে ওয়াজ আছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স, এটাও মাথায় রাখবা। হোয়েন আই ওয়াজ ইন ঢাকা আই মাই আইস টেস্টেড, বলো। তাহলে অবজেক্ট ভার্বের থ্রি আছে, এরা কি হবে বলো তো? এই হ্যাভ কে দিছে? হ্যাভ ভাইয়া বলেছি, এটা যেহেতু পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স হবে, সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, তোমরা তো এখন সিকোয়েন্স অফ টেন্স পড়ো না, এটা যেহেতু পাস্ট টেন্স হবে, এটাও পাস্ট টেন্স হবে, তাহলে হ্যাভ কেটে দাও, হ্যাভ কেটে দাও। আর গেট হবে, বলো গেট হবে, গেট কেটে দাও, কারণ হ্যাভ গেট এটা প্রেজেন্ট টেন্স, এই দুইটা হবে না। কেন হবে না আবার খেয়াল করো ভাইয়া, এখানে যেহেতু ওয়াজ আছে এখানেও পাস্ট টেন্স হবে, সো হ্যাভ এবং গেট এটা প্রেজেন্ট টেন্স, এই দুইটা হবে না, গেটিং হবে না, তাহলে হ্যাড হবে। সহজ না ভাইয়া? আচ্ছা, যারা হ্যাভ দিয়েছো তাদেরকে আমি বুঝিয়ে দিই ভাইয়া কেন হ্যাভ হবে না। বিসমিল্লাহ পড়ে একটু খেয়াল করো, তুমি এইদিকে খেয়াল করো, এখানে কিন্তু তোমার অবজেক্ট আছে এবং ভার্বের থ্রি আছে, তাহলে আমি কিন্তু অবজেক্ট এবং ভার্বের থ্রি লিখলাম। অবজেক্ট এবং ভার্বের থ্রি দেখলে আমাদের কোন জিনিসটি হয়? আমাদের হয় হ্যাভ অথবা গেট, তাই না? হ্যাভ গেটের পরে বস্তু ভার্বের থ্রি, এই তো। আচ্ছা, এখন এখানে আমাদের আছে ওয়াজ, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে এই দিকেরটাও পাস্ট টেন্স হবে। সিকোয়েন্স অফ টেন্সের আলোকে একটা ক্লজ পাস্ট টেন্স হলে আরেকটা ক্লজ, আচ্ছা ক্লজ তো বুঝো না, একটা অংশ পাস্ট টেন্স হলে আরেকটা অংশ পাস্ট টেন্স হবে, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের শর্ত। সেক্ষেত্রে হ্যাভ হবে না, গেট হবে না, গেটিং হবে না, হ্যাড হবে, এটা সঠিক। বুঝা গেছে? বুঝা গেছে? মানে কেন হবে না এই জিনিসগুলো এইভাবে করে পড়তে হবে, বুং বাং পড়লে হবে না। আমি বারবার বলি ভাইয়া, কালকে এবং পরশুর ভিতরে সবাই পড়তে যাবে, কেউ দেরি করবে না, একদম কেউ। এটার উত্তর দাও। ওকে, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে আছে হ্যাড হিজ টিচার্স, ভাই এটা কিন্তু ব্যক্তি না বস্তু, খেয়াল করতে হবে। হিজ টিচার্স ব্যক্তি, ব্যক্তি হ্যাড, হ্যাডের পর ব্যক্তি। এবার উত্তর দাও। being planned, planned, plan, was planning, planning, বলো কি হবে?
ব্যক্তি যেহেতু, তাইলে কি হবে বলো? হ্যাভ ব্যক্তি, আমি মুখস্থ করেছি না, বলো হ্যাভ ব্যক্তি ভার্বের বেস ফর্ম, হ্যাভ ব্যক্তি ভার্বের বেস ফর্ম, মুখস্থ করো, প্র্যাকটিস করতে করতে। হ্যাভ ব্যক্তি, হ্যাভ ব্যক্তি ভার্বের বেস ফর্ম, হ্যাভ ব্যক্তি ভার্বের বেস ফর্ম, প্ল্যান, হ্যাভ ব্যক্তি ভার্বের বেস ফর্ম, হ্যাভ ব্যক্তি ভার্বের বেস ফর্ম, হ্যাভ ব্যক্তি ভার্বের বেস ফর্ম, হ্যাভ ব্যক্তি ভার্বের বেস ফর্ম। আচ্ছা, তো তোমরা আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো, যে কোনো বই থেকে এটা প্র্যাকটিস করো, করে আমাকে জানো যে ভাইয়া পারি না। আচ্ছা, এরপর বলো, এটা উত্তর দাও। হ্যাভ, আবার আছে ভাইয়া হ্যাভ, এই যে ভাইয়া হ্যাভ, হ্যাভ বস্তু, হ্যাভ বস্তু। ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে 8-9 সেশন হচ্ছে হ্যাভ বস্তু। কি হবে বলো? হ্যাভ বস্তু। হ্যাভ বস্তু, বুঝতে পেরেছি? আচ্ছা, তোমাদের আমার ভার্সিটি তাইলে ভাই ভার্বের 3, হ্যাভ বস্তু ভার্বের 3, হ্যাভ বস্তু ভার্বের 3। এই যে এই তাসমিয়া তসু তাসু, তুমি দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। তাসমিয়া তসু দাঁড়ায় থাকো, তাসমিয়া তসু তুমি 2 মিনিট দাঁড়ায় থাকো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক দুষ্টামি করেছি তোমাদের সাথে। মন থেকে যদি বলি ভাইয়া, ইংরেজি যে টপিকসগুলো আছে, প্রত্যেকটি টপিকস তুমি এভাবে প্র্যাকটিস করতে হবে। ইভেন আমি এভাবে প্র্যাকটিস করে ছেড়ে দেবো না, আমি বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো বিভিন্নভাবে প্র্যাকটিস করব। ধরে নাও, এই যে আমি তোমাকে দেখালাম, এটা কেন হলো না, এটা কেন হলো না, এভাবে করে করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো আবার বলছি, বুদ্ধিমান যারা তারা কিন্তু ভাইয়া সহজে সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবা, যে আসলে কোনটা তোমার উপকার হবে, কোনটা তোমার ক্ষতি হবে। তুমি যদি মনে করো টার্গেট ডিইউ বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিইউ সি ইউনিট কোর্স, মানে বাণিজ্য বিভাগে যে প্রত্যেকটা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভাইয়া আপুরা আছেন, রেডি সবাই কিন্তু আছেন ইনশাল্লাহ। তো আমরা কি মানে চমৎকারভাবে ক্লাসগুলো করবো, নোট করবো, নোট জমা দিব। সো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। আচ্ছা বলো, আবার গট আছে ভাইয়া, এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভাইয়া প্রথমে খেয়াল করো, গট মানে গেট, এভাবে লিখবা গেট। এরপরে কি আছে? আওয়ার সার্ভেন্টস। এটা কি ব্যক্তি না বস্তু বলো তো? ব্যক্তি না বস্তু বলো তো ভাইয়া? ব্যক্তি। তাহলে বলো, বলো গেট ব্যক্তি, ইনফিনিটিভ, গেট ব্যক্তি। ঠিক আছে, ঠিক আছে, এটা উত্তর দাও বলো তো ভাইয়া। গেট ব্যক্তি ইনফিনিটিভ, তাহলে বলো 2+ ভার্বের বেস ফর্ম। এইটা তোমাদের জন্য এখন নতুন আসছে, তাহলে বলো এখানে টু ওয়াশ হচ্ছে। কেউ তো সঠিক দিয়েছি না, পরশুদিন ভর্তি হবে আরিফ। এটা কিন্তু ভাই 2+ ভার্বের বেস ফর্ম, এইটা ভুল করো না ভাই। টু ওয়াশ এ হবে। বলো ভাই গেট ব্যক্তি 2+ ভার্বের বেস ফর্ম, গেট ব্যক্তি ইনফিনিটিভ বা গেট ব্যক্তি 2+ ভার্বের বেস ফর্ম। মুখস্থ করো, মুখস্থ করো, বুঝছো? ঠিক আছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওকে, আচ্ছা এবার বাকিগুলো আমি তোমাদেরকে জাস্ট একবার দেখে দিচ্ছি, তোমরা আরও উত্তর দেওয়া লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে গেট, এরপরে আবারও ব্যক্তি। খেয়াল করো, গেট, গেটের পরে ব্যক্তি, গেটের পরে ব্যক্তি হলো 2+ ভার্বের বেস ফর্ম। গেটের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ ইউনিটে 11 আসছে, গেটের পরে ব্যক্তি 2+ ভার্বের বেস ফর্ম, গেটের পরে ব্যক্তি 2+ ভার্বের বেস ফর্ম, গেটের পরে ব্যক্তি 2+ ভার্বের বেস ফর্ম। ওকে, ঠিক আছে। পিও অভিভাবক না, এরপর নাটক কম করো পিও। আচ্ছা এই যে ভাইয়া মেক, মেকের পরে মেকের পরে অবজেক্ট ভার্বের বেস ফর্ম, মেক 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 মেক। দেখছো ভাইয়া মেক, তাহলে ঠাস করে ভার্বের বেস ফর্ম উত্তর দিয়ে দিয়েছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10-11তে আসছে। আমি জাস্ট একবার দেখে দিচ্ছি যতগুলো প্রশ্ন আছে। আচ্ছা, মাই মাদার মেক্স মি টেক। আচ্ছা ভাইয়া, এইটা হচ্ছে এখানে তোমাকে বলছে যে কি জানো, যে হোয়াট টাইপ অফ ভার্ব মেক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ, যে এই সেন্টেন্সে মেকটা কি, এই সেন্টেন্সে মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব। কিভাবে বুঝছো তুমি? কারণ পজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট হয়, এরপরে ভার্ব হয়। পজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট হয়, এরপরে ভার্ব হয়। এটা মাথায় থাকতে হবে আমাদের। পজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট হয়, এরপরে ভার্ব হয়। পজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট হয়, এরপরে ভার্ব হয়। আশা করছি
তোমরা সবাই বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা যদি তোমাকে বলি ভাইয়া মেক, এই যে ভাই আবারও খেয়াল করবে, এই যে ভাই মেক, মেকে হচ্ছে এর পজিটিভ ভার্ব হয় মাই মাউথ অবজেক্ট, এরপরে ওয়াটার ভার্বের বেস ফর্ম, ওয়াটার ভার্বের বেস ফর্ম, ওয়াটার ভার্বের বেস ফর্ম। দেখো ভাইয়া বুঝাইতে পেরেছি, বুঝাইতে পেরেছি। মেক মাই মাউথ ওয়াটার, ওকে। এরপরে দেখো ভাইয়া এই যে ভাই আবার এই যে লেট, এবার তোমাদের লেট আসছে, এই যে ভাই লেট, এই লেটের উদাহরণটা একটু দাও। লেটের পরে এই যে ভাই লেট অবজেক্ট কি হবে বলো তো, লেটের পরে অবজেক্ট কি হবে বলো তো? ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, দুইটাই সঠিক না? এখানে তো দুইটাই আছে তোমাদের। আচ্ছা এরপর ভাই এই যে আবার মেইড আছে, হ্যাঁ মেইড, তাইলে এই প্রশ্নটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে ভাই। এই যে মেইড, এই যে মেইড মি, মেইড, মেইডের পরে ব্যক্তি, মেইডের পরে ব্যক্তি হোক যা হোক ভাই ভার্বের বেস ফর্ম, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা এরপর ভাই এই যে আবার হেড, হিজ কার আছে, হেড, হেডের পরে তাইলে ভাই রিফিয়ার্ড, দেখছো এই প্রশ্নগুলো। এই যে লেট হিম, লেট হিম, তাইলে বলো এই যে ভাই লেট হিম, তাহলে ভাই এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় লেটের রুলস আসছে, তোমরা এটা পারবা। এরপরে মেইড, তাহলে ভাই এখানে কি হবে? মেড টু লাভ, তাহলে বলো এখানে কোনটা হতে পারে বেয়ার? আচ্ছা এটা তোমাদের একটু বুঝে, এটা হচ্ছে আমাদের প্যাসিভ, এটা হচ্ছে আমাদের প্যাসিভ। এই এরকম তোমরা যে যেমন ভাই মেড টু লাভ, এই ভাই এইটা তো আসছে, তাহলে এইটা কেমন সমস্যা? এটা হচ্ছে প্যাসিভ। ভাই প্যাসিফিকে মাইট হবে না, ভাই প্যাসিফিকে হ্যাভ হবে, কেন হবে না? এখানে অয়ার হবে, অয়ার, উই অয়ার মেড, বুঝছো এখানে অয়ার হবে। প্যাসিভ, ভাই প্যাসিভে হ্যাভ হবে না, ক্যান হবে না, মাইট হবে না, হবে অয়ার। এটা প্যাসিভ কীভাবে বুঝছে? যে বাই হার, বাই হার, বুঝছো? ওকে তাহলে ভাইয়া আর একদিনও আমি মনে করি দেরি করার দরকার নেই, আশা করছি ইনশাল্লাহ তোমরা আর দেরি করবেন। এই যে ভাইয়া জন হেড, জন এখানে এই যে ভাই হেডের পরে ব্যক্তি, এগুলো হচ্ছে ইংরেজি নাম। এই যে ভাই ব্যক্তি, হেডের পরে ব্যক্তি, তাহলে হেডের পরে ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম ওয়াশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা আসছে, এবং এটা হুবহু টোফেল থেকে আসছে, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে একটা হয় কি জানো, টোফেল থেকে সরাসরি প্রশ্ন উঠাই দেয়, এটা সরাসরি টোফেল থেকে প্রশ্ন উঠাই দিচ্ছে, বুঝছো? টোফেল থেকে সরাসরি প্রশ্নটা উঠে দিছে। তোমরা ভাইয়া টোফেল খুললে এই প্রশ্নটা পাবা যারা টোফেল প্র্যাকটিস করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আসছে যে আমাদের হেড হার বেবি, দেখছো ভাই এই যে মেড আছে, তাহলে ভার্বের বেস ফর্ম। আর কত প্র্যাকটিস করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের সাথে আগামীকালকে দেখা হবে সাবজাংটিভ মোড নিয়ে, এবং আগামীকালকে কিন্তু তোমাদের কজিটিভ পরীক্ষা হবে। তোমরা একটু ভাইকে 1 মিনিটে কমেন্টস করে জানাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা কি কজিটিভ বুঝতে পেরেছি কিনা। এবং আগামীকাল এবং পরশু 2 দিনের ভিতরে সবাই ভর্তি হয়ে যাবা। 30 তারিখের জন্য ওয়েট করা দরকার নেই, সবাই একদম যতজন আছো 1000 শিক্ষার্থী যতজন আছো সবাই ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে, ভালো কিছু পাবে এতটুকু বিশ্বাস রাখো। ওকে বলো, মন থেকে বলো ভাই, বুঝছি মন থেকে। তাহলে ডায়লগগুলো ও গালি বিয়ে না প্লিজ, নাটক কম করো প্রিয়। আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ একদম মন থেকে। আচ্ছা দেখি কারা কারা। আমার প্রথম থেকে আমি বলি, শ্রীমতী হাসান, তানবীর, আবির, এরপর হচ্ছে তানজিদ, এরপর হচ্ছে তোমাদের দৃষ্টি, মাসুম, আয়াত, এরপরে পরি, সবাই, রহিম। ওকে খুব অসুস্থ হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা আগামীকালকে দেখা হবে তোমাদের সবার সাথে, কিন্তু রাত 9টায়। আগে ভাগে সবাই রেডি থাকবা। এই নোটটা সবাই তো নোট করেছো তাই না? না না ভাই আমাদের শুধু অনলাইনে পড়ে, আমরা শুধু অনলাইনে পড়ে, বুঝছো? আমরা যদি আমাদের সময় এইভাবে প্র্যাকটিস করতাম, আমি কিন্তু একটা প্রশ্ন বাদ রাখিনি, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছি। এখন ভাই আমি ডাইরেক্ট পাবলিকলি তোমাকে বারবার বলছি, তুমি যে কোনো বই থেকে প্র্যাকটিস করে আমাকে জানাও যে আমি কোন টপিকস পড়াইলে তুমি বুঝবা না। আমি তো গতকালকে পড়াইছি, আজকেও পড়াইছি, আবার আগামীকালকে পড়াবো। সো দেখা হচ্ছে সবার সাথে পেট ব্যাচ, এবং আগামীকাল রাত 9টায় সাবজাংটিভ দিয়ে তোমার বন্ধু বান্ধবীকে জানিয়ে দাও। এবং আমাদের টার্গেট ডিও বি ইউনিট কোর্স এবং সি ইউনিট কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হইতে তোমাদেরকে তো নাম্বারটি দিয়ে দিয়েছি, এই যে নাম্বারটি আছে 01307, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবো, অথবা আমার নাম্বারটি তোমাদেরকে দিয়েছি। কোনো বিশেষ প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ আগে নক দিবে ভাইয়া, 01
310725235। আচ্ছা, তুমি দেরি করবে না কেন সেটা বলি। দেরি করবে না এই কারণে, দেরি করলে পিছিয়ে যাবা। এরপর আমার কোনো আচরণ, আমার কোনো কথায় যদি তুমি মনোকষ্ট পেয়ে থাকো, আমাকে হোয়াটসঅ্যাপ নক দেবে যে ভাই আপনি এইভাবে কথাটা না বললে হতো, আমি এই ধরনের কথাগুলো পছন্দ করি, কারণ আমি যত বেশি সংশোধন হতে পারবো তত আমার জন্য ভালো। ভাই এইভাবে পড়াইলে আমার মনে হচ্ছে ভালো হয়, এইভাবে বললে ভালো হয়, আস্তে বললে, জোরে বললে, দ্রুত বললে, কথা আছে না তোমাদের, কোনো সমস্যা নেই, যে কোনো কথা আমাকে জানাতে পারবো, আমি সেভাবেই তোমাদেরকে বুঝাবো, কারণ এই যে এত কষ্ট এত কিছু তোমাদের জন্যই। আসসালামু আলাইকুম তোমাদের সবাই।